ছাত্র দলের পক্ষ থেকে, কৃষক দলের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে দুরূহভাবের আগমন। আমার মিনিস্টারও কিন্তু সবসময় আমরা চাচ্ছি যে আমাদের নির্বাচনের ইশতেহারে ছিল যে আমরা যদি জনগণের ম্যান্ডেট পাই তাহলে আমরা 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করব। তো 20,000 কিলোমিটার খালের মধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে হবে 7,000 কিলোমিটার। এবছর আমরা চিহ্নিত করছি 1500 কিলোমিটার, সেটারই অংশ এই খাল। এটা এমন একটি সময় আমরা শুরু করছি, আপনারা জানেন এবার আগাম বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গায় আমাদের কাজের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, আর নির্বাচনের পরে আমাদের হাতে সেরকম সময় ছিল না। আমরা আশা করি সামনের আর্থিক বছরে আমরা আরও সুপরিকল্পিতভাবে সুন্দর সিদ্ধান্ত নিয়ে কাজগুলো করব। আপনি যেটা করা হচ্ছে, আর খাল কাটার তো উদ্দেশ্য আপনারা বোঝেনই যে আমাদের সারফেস ওয়াটার আজকে খুবই সংকট দেখা দিয়েছে। সেটি একটি কারণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল যখন প্রথম খনন করেন, ওনার উদ্দেশ্য ছিল যে খালে পানি ধরে রাখবে, শুকনা মৌসুমে পানি থাকবে, আর বর্ষাকালে পানি নিষ্কাশন হয়ে যাবে। এতে করে শুকনা মৌসুমে কৃষকরা পানি সহায়তা পাবে, আর বর্ষাকালে যাতে পানি নিষ্কাশন হয়ে কৃষকের ক্ষতি না হয়। তখন ওই সময় কৃষিতে এমন একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেল, কৃষিতে কিন্তু খাদ্য ঘাটতি ছিল, সেটি তখন উদ্বৃত্ত হয়েছে। উনি ওই সময় রপ্তানি করেছেন। দীর্ঘদিন একটি ফ্যাসিবাদী সরকারের কারণে এই খাল কাটা কর্মসূচিটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা হয়েছে। আপনি তো এই এলাকার মানুষ, আপনার কি দায়িত্ব নয় গাছটা রক্ষা করার? অবশ্যই আমরা এখানে আসছি, আমরা উদ্বোধন করে গেলাম, কিন্তু আমরা তো সারাক্ষণ এখানে থাকবো না। এই যে গাছ লাগানো, এই যে নদী খাল কাটার যে প্রোগ্রামটা, সেটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই জনগণের জন্য, এই এলাকার মানুষের জন্যই কিন্তু এটা শুরু করেছেন। সেখানে এলাকার মানুষ হিসাবে আপনাদের সবার দায়িত্ব আছে। এখানে যারা আমাদের এই অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের দায়িত্ব গাছগুলি রক্ষা করা, নিজেদেরই রক্ষা করতে হবে, নিজেদের সম্পত্তি নিজেদের রক্ষা করতে হবে।